কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন বিভাগ থেকে আগত সাংবাদিকবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সুধী, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের, এই পরিচিতি অনুষ্ঠানের প্রায় সবাই আমার পরিচিত মুখ। তাদের সাথে আমি এখানে 4 মাস হয়ে এসেছি। তাদের সবার সাথে আমার মোটামুটি আলাপ আলোচনা হয়েছে, কথা হয়েছে। তারা আমাদের কর্মকাণ্ড দেখছেন। সাংবাদিকরা যে সমাজের গর্ব, সেটা আমরা সংবাদপত্র খুলে, ইলেকট্রনিক্স মিডিয়া ওপেন করে আমরা কিন্তু দেখতে পাই। তো আপনাদের সাথে আমি আগেও বলেছি, এখনো বলতে চাই, এই জেলাতে আসার পর আমার মনে হয়েছে যে কিছু আমাদের কাজ করা প্রয়োজন। সর্বপ্রথম আমার মনে হয়েছে দ্রব্যমূল্যটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই। তারই ধারাবাহিকতায় আমি বিভিন্ন উপজেলায় যাচ্ছি, উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে যাচ্ছি, যেখানে চর এলাকা সেখানে আমি গিয়েছি। আজকেও একটি প্রোগ্রামে আমি ছিলাম। সামনে আসন্ন রমজান মাস, এই রমজান মাসে যেন আমরা আমাদের যে কৃষি পণ্যগুলো আছে, আমাদের ছোলা, ডাল, শসা, কাঁচামরিচ, যেগুলো সাধারণত দাম বেড়ে যায়, ধনিয়া পাতা, তো আমি এগুলো নিয়ে কৃষকদের সাথে একটু আগে আলোচনা করে এসেছি। তাদেরকে বলেছি যে আপনারা এখন থেকে রমজানের প্রস্তুতি নেন এবং রমজান মাসে যেন এই মাদারীপুর জেলায় কোনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না পায়। আপনারা আমাদেরকে এটা আশ্বস্ত করবেন, আপনারা সেগুলো রোপণ করবেন। সরাসরি কৃষক যারা আপনারা আছেন, আপনারা আমাদের উপজেলাগুলোতে কৃষি বাজার যেটা আছে সেখানে বিক্রি করবেন। সরাসরি আমাদের ভোক্তারা সেই পণ্যগুলো কিনবে, যেন সেখানে কোনো মাঝে মধ্যস্বত্বভোগী না থাকে। আর একটা বিষয় আপনাদেরকে আশার আলো জানাই, মাদারীপুর জেলায় শুরু হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ। এটা আমি আজকে দেখে আসলাম। পেঁয়াজ চাষে অনেক সময় দেখা যায় পানিতে বা কাদাতে পেঁয়াজের ইয়েটা নষ্ট হয়ে যায়। তো ওনারা কিভাবে চাষ করবেন, উপরে শেড দিয়ে, সে বিষয়গুলো আমাদের কৃষি কর্মকর্তা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। তা আমি বলবো যে হয়তোবা এবছর আমাদের যে গ্রীষ্মকালীন মৌসুম থাকবে, পেঁয়াজের দাম যে সময়টাতে বৃদ্ধি পায়, আমরা আশা করছি যে এই পেঁয়াজটি যদি মাদারীপুর জেলায় উৎপাদন হয়, অন্তত পক্ষে মাদারীপুর জেলায় আর পেঁয়াজের কোনো ঘাটতি থাকবে না। তো আপনারা কৃষকরা, আপনারা সাংবাদিকেরা দেখা যায় বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করেন, আপনারা এই বিষয়গুলো একটু প্রচার করবেন, যাতে করে আমাদের যে সকল প্রান্তিক চাষি আছে তারা এই কৃষি পণ্যগুলো উৎপাদন করে নিজেরা লাভবান হতে পারে এবং মাদারীপুর জেলার দ্রব্যমূল্যের একটা দামের নিয়ন্ত্রণ তারা আনতে পারে। আরেকটি বিষয় হলো মাদারীপুর জেলায় যেটা দেখা যায়, কিশোর গ্যাংটা, এটার একটা আধিক্য আছে, এখনো আছে। আমি একটু সুযোগ পেয়েছি, আমাদের শিক্ষক মহোদয়গণ আছেন, অধ্যাপকগণ আছেন, তাদেরকে আমরা অনুরোধ করব এবং আমরা কিছু প্রজেক্ট নিচ্ছি। আমরা বাচ্চাদের সাথে কথা বলছি বিভিন্ন কর্মশালার মাধ্যমে, তাদেরকে বিজ্ঞান মেলা, বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা এবং তাদের নৈতিক চরিত্রের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, এগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হচ্ছে এবং ইন ফিউচার হবে, যাতে করে তাদের চিন্তা চেতনা যেটা থাকে বিজ্ঞানের দিকে, তাদের নৈতিক উন্নয়নের দিকে এবং কিভাবে দেশকে এগিয়ে নেবে তার দিকে। একটি প্রোগ্রাম হয়েছিল, পৌরসভায় প্রোগ্রামটির আয়োজন করেছিল, সেখানে আমি গিয়েছিলাম। আমার মনে হয়েছে আমাদের যে কলেজের অনার্সের বাচ্চারা আছে, ছাত্রছাত্রীরা যারা আছে, এরা দেশকে নিয়ে অনেক ভাবে, তারা এত সুন্দর বক্তব্য দিয়েছেন, তারা কেমন বাংলাদেশ চান, কেমন মাদারীপুর চান, তারা সবগুলো বর্ণনা দিয়েছেন। আমার খুবই ভালো লেগেছে। তার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চেয়েছেন, আমাদের সরকারি অফিসগুলো যেন দুর্নীতিমুক্ত হয়, দুর্নীতিমুক্ত থাকে, তারা সেটা চেয়েছেন। আমরা যেন সেবা ত্বরিতভাবে দেই, যে কেউ গেলে আমরা যেন তাৎক্ষণিকভাবে সেবা প্রদান করি, তাদের ভেতর থেকে যে চিন্তা ভাবনাগুলো উঠে এসেছে, এটা আমার মনে হয়েছে অবশ্যই একটি ইতিবাচক দিক এবং আমরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ পেতে যাচ্ছি। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা খুব ইতিবাচকভাবে তুলে ধরবেন এবং আপনাদের কর্মকাণ্ডকে সাথেও তাদেরকে আপনারা সম্পৃক্ত করতে পারেন। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা যারা কাজ করছি, বিভিন্ন ধরনের সমাজের অসঙ্গতি থাকে, সে বিষয়গুলো আপনারা আমাদের সামনে উপস্থিত করবেন, আমাদেরকে পরামর্শ প্রদান করবেন যে এগুলোতে এভাবে করলে আমাদের মাদারীপুর জেলার জন্য উপকার হয়। যেমন আপনারা ইটভাটার বিষয়গুলো তুলে এনেছেন, ড্রেজারের বিষয়গুলো তুলে এনেছেন। আমি বলবো যে আমরা এগুলোতে গত মাসেও 22টার মতো মোবাইল কোর্ট পরিচালনা করেছি, তার আগের মাসে আমরা 19টার মতো মোবাইল কোর্ট পরিচালনা করেছি। ইটভাটাগুলো
যেগুলো অনুমোদন নেই সেগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। তো আমরা বা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, ইউরোগণ, এসিডেন্টগণ কাজগুলো বা কার্যক্রমগুলো করে যাচ্ছেন। তো আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমরা চাই যে আপনাদের মাধ্যমে আমাদের যারা সন্তানেরা আছে, ভবিষ্যৎ প্রজন্ম আছে, তারা তাদের শিক্ষা ব্যবস্থা যে তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, শিক্ষা তাদের জীবনটাকে কতটা পাল্টে দিতে পারে, এই বিষয়গুলো আপনারা আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে বোঝার পদক্ষেপগুলো আপনারা গ্রহণ করবেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য, এবং যারা বাইরে থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা তাদের সময় শ্রম সব ব্যয় করে এখানে এসেছেন একটি ফ্রুটফুল প্রোগ্রাম করার জন্য। আমি আশা করি যে এই প্রোগ্রামটির মাধ্যমে আমাদের যারা সাংবাদিকেরা আছেন এবং এলাকার যে সকল এলাকাবাসী আছেন তাদেরকেও কিন্তু আপনারা এই অনুষ্ঠানের বিষয়গুলো অবহিত করতে পারেন এবং তাদেরকে বোঝাতে সক্ষম হন যে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ এবং সঠিক সংবাদ প্রচার করেন। তো সবাইকে ধন্যবাদ জানাই। আর একটু অনুরোধ করব, যদি আপনাদের ভেতর থেকে কেউ ইয়েলো জার্নালিজম করার চেষ্টা করেন, এটা আপনারা প্রতিহত করবেন বা তাদেরকে অনুরোধ করবেন যে এই ধরনের সংবাদ যেন প্রচার না করে, সবসময় সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদটি যেন আসে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।